আচ্ছা, আমরা এই যে রেডি হয়ে গেছি। সকালবেলায় টিউলিপ গার্ডেন দেখে আমরা পেহেলগামের দিকে এগিয়ে যাব। তো টিউলিপ গার্ডেনে শুনছি যে প্রচন্ড ভিড় হচ্ছে, তাই আমরা সকাল সকালই বেরিয়ে গেছি। আর আমরা অনলাইনে টিকিট করে নিয়েছি। এই যে অনিতা দি একদম রেডি। হ্যাঁ, একদম রেডি। আর এই যে এইখান দিয়ে গেলে সোজা এই যে রাস্তাটা, আমাদের হোটেল হচ্ছে এই যে হোটেল ব্লুমিংডেল। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে হচ্ছে ডাল লেক। 2 মিনিট, এই যে গাড়িটা আসছে। খুবই ভালো হোটেল, আমি রুম ট্যুরটা পরে দেবো। তাহলে চলো যাওয়া যাক। ফিডব্যাক এই যে মনা নিয়েছে। भैया चलते हैं फिर से, देखा होगा। ये होटल के दादा है, बहुत अच्छे हैं और होटल बहुत ही अच्छा है। আজকে টেম্পারেচারও একদম প্লেজেন্ট ওয়েদার। এই যে আমাদের গাড়ি রেডি, এই আমাদের ড্রাইভার দাদা। आप बैठ जाइए। ड्राइवर दादा महराज जी, इनके साथ ही हम लोग घूम रहे हैं घूम रहे कश्मीर में। अभी 8 दिन घूमने वाले हैं। बैठ जाइए। এই যে ডাল লেক, उस दिन आपका पूरा दिन है ना सर। এই যে সব দেখা যাচ্ছে, পুরো সব হাউস বোট से वापस चलता हूं। ডাল লেকে। সকালবেলায় ওই যে দেখুন, ওই যে প্রত্যেকটা হাউস বোটের নাম দেয়া আছে। প্রত্যেকটা হাউস বোট আমি জুম করে দেখাচ্ছি, নাম দেয়া আছে। এখানে তো কাছাকাছি। হ্যাঁ, আরো ভেতরে নিগিন লেক আছে। ওই নিগিন লেকে খুব সুন্দর হাউস বোট গুলো। 15 নম্বর 16 নম্বর দিয়ে আজকে ওয়েদারও খুব ভালো। আজ 3 এপ্রিল। আমরা হোটেল থেকেই বেরিয়ে গেছি 8টার মধ্যেই, কারণ টিউলিপ গার্ডেন আজকে আমাদের দেখার ইচ্ছে রয়েছে। তো ওখানে প্রচণ্ড ভিড় হচ্ছে এবং খুবই লাইন পড়ছে আর কি। তো সেই জন্য আমরা কি করলাম, অনলাইনেই আগের দিন রাত্রে টিকিট কেটে রেখেছিলাম ফ্লোরিকালচার ডিপার্টমেন্ট থেকে। আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন ফ্লোরিকালচার ডিপার্টমেন্টে, সেখানে বিভিন্ন মুঘল গার্ডেনগুলো যেগুলো রয়েছে সেগুলোর টিকিট কাটা যায়। এখানে দেখুন, এই যে ডাল লেকের পুরো গা বেয়ে চলে গেছে হচ্ছে বুলেভার্ড রোড। পরপর সব ঘাটগুলোতে নাম্বারিং করা রয়েছে 12, 13, 14, 15। তো আমাদের হোটেল ছিল 2 নম্বর ঘাটের কাছে। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, অর্থাৎ 15, 16 এই ঘাট নাম্বারগুলোর দিকে পরপর আমরা এগিয়ে যাচ্ছি। সকালবেলার এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। বাদিকেই দেখুন একদম পোস্ট অফিস, ডাল লেকের প্রায় ওপরেই এই পোস্ট অফিসটি রয়েছে। 15 নাম। मुझे लगता है मैडम इससे पहले भी आई। नहीं, पहले आए हैं, लेकिन वो क्या है, यहाँ से अच्छा लगा। ब्लॉग देख के आए हैं। এই ঘাট নাম্বার 16। হ্যাঁ, এই জায়গাটা সুন্দর। हर चीज एकदम पूरा नॉलेज पे है। भैया यहाँ पर ही शिकारा राइड करते हैं, ये जो पेछने जबरबन रेंज। राइड करेगा हम लास्ट करेंगे। हाँ हाँ, लास्ट दिन, जिस दिन हमारा श्रीनगर का टूर है। ठीक है। ये शंकराचार्य जी का मंदिर है। राइट 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 राइट। আচ্ছা, এইদিকে হচ্ছে শঙ্করাচার্য টেম্পলে যাওয়ার জন্য। 12 बजे बंद हो जाएगा। ঠিক আছে, একদিন আমরা সকালবেলা এখানে চলে আসবো।
मजा आता है इधर বহুত আচ্ছা यहाँ से কি সুন্দর ভিউ। আজকে একটু হেজি ওয়েদারটা, না হলে আরো সুন্দর লাগতো। হ্যাঁ ঠিকানা রাইসটাই দূরের দিকে করবে, এখানে চওড়া জায়গাটা, এখানে জল পরিষ্কার বেশি। ভাইয়া নিগিন লেক কোন সা? निकलने का अलग साइड है। अलग সাইড। ওইটা হচ্ছে মানে কি বলতো ওই ডাল লেকের একটা অংশ, ওইটা সরু অংশটা, ওটা মেন এটা মেন হচ্ছে মেন এই যে, ঘাট নাম্বার 19। এই 16টা হচ্ছে চেনা জায়গা। হ্যাঁ ওই যে 16টার মধ্যেই এইগুলো রয়েছে। होटल हिमाल क्या 16 नंबर घाट में है या 10 नंबर? हिमाल हाँ 14 नंबर। 14 नंबर। অনেকটা বড় এই ডাল লেক। 3 কিলোমিটার। बांग्ला ওয়াও, ওই জায়গাটার ভিউটা দেখো। हाँ मैडम सपने में देख रही थी, आज अपने में आ আপনি মে আ গিয়ে। আমি এরকম কি ফটো তুলতে গাছ। এই দেখো গাছ। গাছগুলো দেখো কত সুন্দর লাগে। এই গাছগুলো কি গাছ? এগুলোই হচ্ছে মানে তোর ওই গাছ। এ পথ যেন আমার চেনা। ছোটবেলায় রং তুলি দিয়ে যখন ছবি আঁকতাম, এরকমই কল্পনা করে হয়তো ছবি এঁকেছি। এগুলো সব স্প্রুস গাছ, কি সুন্দর যে লাগছে। আর পেছনে দেখুন জাবারবান রেঞ্জ। সব মিলিয়ে এর যে বৈচিত্র্য, অদ্ভুত এক সৌন্দর্য এনে দিয়েছে। সাথেই রয়েছে ডাল লেক, সবুজ স্প্রুস গাছের ভিড়, আর পেছনে জাবারবান রেঞ্জ। এখানে একটা কথা বলে রাখি, যারা শিকারা রাইড করবেন তারা 14-15 নম্বর ঘাটের পর থেকে শিকারা রাইড করাই ভালো। এখানে দেখুন একটা সার্কিট হাউস গভর্নমেন্টের, কি সুন্দর জায়গায় রয়েছে। দেখে খুব লোভ হচ্ছিল যে এখানে যদি থাকতে পারতাম। उस बीच में आप मैडम देख रहे আর মিডিলে দেখো একটা আবার ল্যান্ড ওইটার কথাই বলছিলাম, চার চিনার। चार का चिनार। ঘরে যাবো। ওয়াও, ওই যে চার চিনার। তুই পেছনে বসলে তো ভালো হতো। হ্যাঁ टूलिप द गार्डन, गार्डन द टूलिप। আরে তুই বসলে তো টিউলিপ গার্ডেনের রাস্তা। আমগাকে অনেক খাবার আছে। बाकी चलबे इधर से जितना जल्दी निकलोगे मतलब उतना भीड़ हम कम देखेंगे। जैसे हम सवेरे निकले, अभी भीड़ कम होगी। हमारा तो टिकट भी है। नहीं मैं वो नहीं कह रहा हूँ मैडम, देखिए क्या होता है। ओ ज्यादा दूर पैदल चलना पड़ेगा। ড্রাইভার দাদা বললেন, আমরা এই যে সকাল সকাল চলে এসেছি 8টার মধ্যে, এতে কি হবে, গাড়ি অনেকটা সামনে গিয়ে দাঁড়াতে পারবে, না হলে অনেকটা পায়ে হেঁটে আমাদের যেতে হতো। নেহেরু এটা মেমোরিয়াল। ভালোই হয়েছে, আমরা সকাল সকাল চলে এসেছি। আর আমাদের টিকিটও যেহেতু রয়েছে, খুব বেশি লাইন দিতে হবে না। আমরা চলে এসেছি 5 मिनट का सफर है। कितने मिनट का? টিউলিপ গার্ডেনের পার্কিং এরিয়া এটা। मैं गाड़ी साइड कर देता हूँ, आप फिर जाओगे। কি হলো তো এই এই যে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। চারিদিকের ভিউটা জাস্ট দেখুন।
অসম্ভব সুন্দর। হ্যাঁ, এই যে সবাই, হ্যাঁ বলো। গার্ডেনে যারা যায় দেখেছি খুব রোদ। সামনেই হবে। চারিদিকে হচ্ছে স্প্রুস গাছের ভিড়। এই যে। তাহলে চলুন যাওয়া যাক। এই যে আমাদের শুভ্রবাবু রেডি। আমরা এখন এই যে এখান দিয়ে টিউলিপ গার্ডেনের দিকে হেঁটে যেতে হবে, এই পার্কিং থেকে কিছুটা হেঁটে যেতে হবে। এখানে এখনো দোকানপাট খোলেনি, আমরা চলে এসেছি সকাল সকাল, কারণ টিউলিপ গার্ডেনে প্রচন্ড ভিড় হচ্ছে। সিজন এটা, প্রচন্ড ভিড় হচ্ছে। সিকিউরিটি গার্ডেরও প্রচুর কড়াকড়ি আছে। সিকিউরিটি গার্ড কিন্তু খুব এখানে স্ট্রং। এই যে আমাদের তিনজন, দীপু আর বাচ্চারা, এর পেছনে এই যে অনিতা দিদা আসছে। এরকম রাস্তায় হাঁটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স। দূর থেকে কিছুটা দেখতে পাচ্ছি। দেখ ফুলের কি সুন্দর, দেখো এই যে হলুদ, এগুলো কি গাছ? এই রাস্তাটা মানে অদ্ভুত। মানে এপ্রিল মাসে ছুটি নিয়ে এসেছি এই জন্যই, ছুটির মায়া করিনি। এই যে ব্লুমিং সিজন, এই সময় আসতে হবে কাশ্মীরে, তবে পাওয়া যাবে। কাশ্মীরে কোনো সিজন হয় না, যে কোনো সময় ঘোরা যায়। তাও বেস্ট সিজন হচ্ছে এই এপ্রিল মাস। এই রাস্তায় জামাইবাবু একদম ফুলের গাছের সাথে ম্যাচিং করে জ্যাকেট পরেছে, কারণ আজকে অনেক অ্যাক্টিভিটি আছে। ওখানে গান হবে এখন কি? গান? তো গান শুধু, তোমার তো নাচতে হবে। ये कहा आ गए हम, यूं ही साथ साथ चलते, तेरी बाहों में है जन्म, मेरे जिस्म मुझा पिघल दे। চলো দেখা হচ্ছে গার্ডেনে গিয়ে। এই যে গার্ডেনে যাওয়ার রাস্তাটাই এত সুন্দর, চারিদিকে ফুল, চারিদিকে ফুল। কোন দিকে দেখাবো, অদ্ভুত ये नजारा। এই যে রাস্তাটা দেখুন শুধু, ওফ। হ্যাঁ, এটা চেরি গাছ নাকি জানি না, কি ফুল গাছ, অদ্ভুত অদ্ভুত, মানে কি বলবো। এই সিজনটা অসাধারণ অসাধারণ। এই রাস্তায় দেখুন কি ফুল, মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে এতটা সুন্দর হতে পারে কাশ্মীর। চলে এসেছি টিউলিপ গার্ডেনে। এই যে এন্ট্রি,
এন্ট্রি পয়েন্ট। এই যে এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হয়। এই হলো টিকিট কাউন্টার। এই যে ঢুকে গেছি। অ্যাডাল্ট হচ্ছে 75 টাকা আর চিলড্রেনদের হচ্ছে 30 টাকা। কি হয়েছে? আধার কার্ড চেক করছে। আমাদের অনলাইনে টিকিট করা ছিল। ওয়াও, ঢুকে গেছি টিউলিপ গার্ডেন। কত টিউলিপ, ও মাই গড। দেখেছিস সোনা, সুন্দর না? পেছনে জাবারবান রেঞ্জ। চলো, হ্যাঁ চলো পার্কটা ঘুরে দেখি। কত রকম ফুল। ম্যাক্সিমাম স্টে 2 hours। এশিয়ার বৃহত্তম এই টিউলিপ গার্ডেনের নাম আসলে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। 2007 সালে এর নামকরণ হয়। পূর্বে কিন্তু এর নাম ছিল সিরাজবাগ। এত সুন্দর সাজানো আর এত রঙের টিউলিপ ফুল, মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলছিলাম। এই যে স্নো গাছ, স্নো ট্রি। দেখ দেখ, পুরো সাদা। এটি আসলে একটা নাশপাতি গাছ ছিল, পরে জানতে পেরেছি। ये कश्मीर है, ये कश्मीर है, मस्ताना मौसम है, रंगीन नजारा। জায়গাটাই এমন যে গান ছাড়া কিছু মনেই আসছে না। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এটি এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন। যখন এটি স্থাপিত হয় অর্থাৎ 2007 সালে, প্রায় 30 হেক্টর জমিতে এটি স্থাপন করা হয়। প্রায় 46 রকমের ফুল আনা হয়েছিল এই গার্ডেনে। শুধু টিউলিপ ফুল নয়, অন্যান্য ফুলও এতে ছিল। ড্যাফোডিল ছিল, তারপর রোজ, মুস্কারিয়া, আইরিস, নানা রকমের ফুল। আর আমস্টারডাম থেকে প্রায় 75 রকমের টিউলিপ বাল্ব নিয়ে আসা হয়েছিল। আমরা নিজেরাও গিয়ে যে কত রকমের টিউলিপ ফুল এখানে আমরা দেখতে পেয়েছি। দেখুন, সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই ডুয়াল টোনের টিউলিপ ফুল। আর ওই পিঙ্ক ফুলগুলো যে রয়েছে, এগুলো দেখতে এত সুন্দর লাগছিল
মানে এই ল্যান্ডস্কেপের সাথে যেন মানিয়ে গেছিল। তবে এত সুন্দর টিউলিপ ফুল দেখতে হলে অবশ্যই এপ্রিল মাসের ফার্স্ট উইকে যাওয়াই সব থেকে ভালো, কারণ এর আগে গেলে হয়তো টিউলিপ বাল্বগুলো ভালো করে ফুটবে না, আর আবার এর পরেও যদি যান তাহলে যেটা দেখা যাবে টিউলিপগুলো সব ফুটে যাবে, দেখতে অত ভালো লাগবে না। আচ্ছা, এই হচ্ছে মুঘল গার্ডেনের বৈশিষ্ট্য। প্রত্যেকটা মুঘল গার্ডেনে দেখা যায় যে এরকম ঝর্ণা রয়েছে, ঠিক বাগানের এই যে মাঝখান দিয়ে এই দেখুন একটা ঝর্ণা চলে যাচ্ছে, প্রত্যেকটা মুঘল গার্ডেনে পাওয়া যাবে। আর এই মুঘল গার্ডেন আরেকটা বৈশিষ্ট্য, স্টেপ বাই স্টেপ গার্ডেনগুলো আস্তে আস্তে উঁচু হয়। আমার একটাই গানে মনে পড়ছে, লতাজির গাওয়া এ কাহা আগে। তো কয়েক লাইন আমি শোনাচ্ছি, কেমন লাগলো আমাকে জানাবেন। এই যে টিউলিপ গার্ডেন, এর পাশে এসেই আমাকে গানটা করতে হবে, মানে এই দৃশ্য আর এই গান একসাথে না হলে হয় না। এ কাহা আগে। এভাবেই গান গেয়ে যদি জীবনটা চলতো তাহলে কি ভালোই না হতো। এবছর টিউলিপ গার্ডেন ওপেন হয়েছিল 26শে মার্চ আর বন্ধ হয়েছে 24শে এপ্রিল। মোটামুটি 1 মাস ধরে এই টিউলিপ ফেস্টিভ্যাল চলে। এই টিউলিপ গার্ডেনটা হচ্ছে চশমে শাহির কাছে অবস্থিত। তো নানা জায়গায় সেই সময় উৎসব হয়, নিশাতবাগে হয়, নানা রকম ফুলের উৎসব। আর এই উৎসব দেখতে হলে এপ্রিলের ফার্স্ট উইকেই আসা একদম উপযুক্ত সময়। এখানে ঘুরতে কিন্তু বেশ খানিকক্ষণ সময় লেগে যায়, কারণ এত সুন্দর ফুলের বাগান, আর সেখানে নানা রকম ফটোগ্রাফি চলতে থাকে, নানা রকম রিলস বানানো থেকে শুরু করে সব কিছুই হয়। আর এখানে প্রচুর ফটোগ্রাফাররাও পেছন পেছন ঘুরে যদি কেউ ছবি তুলতে চায়। তো আমরাও প্রচুর ফটো তুলেছি। সকাল সকাল যদি যান তাহলে মোটামুটি কম ভিড়। এটা এই যে দেখছেন এত লোকজন দেখছেন, তো এটা তুলনামূলক কম, ফলে নিরিবিলিতে ঘুরতে হলে একদম 7টা 7:30টার মধ্যে যদি বেরোনো যায় খুব ভালো হয়। আমরা ভেবেছিলাম 7:30টায় বেরোবো, কিন্তু হোটেল থেকে বেরোতে বেরোতেই আমাদের প্রায় 8টা বেজে গিয়েছিল। এখানে আরেকটা বিষয় বলে রাখি, যেদিক দিয়ে এন্ট্রি সেখান দিয়ে কিন্তু বেরোনো যাবে না। এমনভাবে এক্সিট গেটটা করা যাতে পুরো গার্ডেনটা ঘুরে দেখা যায়। বিশাল বড় গার্ডেন, তো উল্টো দিকে মানে যেখানে ট্যাক্সি স্ট্যান্ড সেখান দিয়ে বেরোনোর রাস্তা রয়েছে। আর এপ্রিল মাসে আসার আরেকটা প্লাস পয়েন্ট কি বলুন তো, আমরা যে বিভিন্ন সিনেমাগুলোতে দেখি যে বরফাবৃত পাহাড়, তা এই বরফাবৃত পাহাড় প্লাস এত সুন্দর টিউলিপ ফুল দুটোই যদি একসাথে দেখতে চান তাহলে এপ্রিল মাস।
তবে টিউলিপ গার্ডেন খোলা ও বন্ধ হওয়ার সময়ের কিন্তু পরিবর্তন হয়, সেটা আপনারা যখন আসবেন তার আগে থেকে দেখে নেবেন আমাদের ওয়েবসাইটে ফ্লোরিকালচার ডিপার্টমেন্টের। কারণ যে বছর খুব গরম পড়ে যায় সেই বছর টিউলিপ ফুল ভালো হয় না আর কি, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে বন্ধও তাড়াতাড়ি হয়ে যায়। এবছর যেমন শিলাবৃষ্টি বেশি হওয়াতে একটু তাড়াতাড়ি টিউলিপ গার্ডেন বন্ধ হয়ে গেছে। তো খোলা বন্ধের সময়টা কিন্তু আপনারা দেখে নেবেন। মনে অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে আমরা টিউলিপ গার্ডেন থেকে বেরোলাম, কারণ আজকে আমাদের অনেকটা পথ যেতে হবে। আমরা আজকে যাব পেহেলগামে, সেখানে আজ আমাদের নাইট স্টে হবে। যাত্রাপথেও অনেক কিছু দেখার আছে, সেইগুলো দেখতে দেখতে আমরা যাব। তো বিকেল হয়ে যাবে, যেহেতু আজকে আমাদের ওখানে নাইট স্টে আছে, তাই আমরা আগে এই টিউলিপ গার্ডেনটা ঘুরে দেখে নিয়েছি। আর আজকে পেহেলগামে অন্য কিছু করার নেই, জাস্ট অন দ্য ওয়ে যা যা পাবো সেগুলো দেখতে দেখতে চলে যাব। আমি পিয়ালি, আমি ভীষণ ঘুরতে ভালোবাসি, আর পরিবার নিয়ে যখনই সুযোগ পাই, ছুটি পাই, তখনই বেরিয়ে পড়ি অজানার উদ্দেশ্যে, নতুন করে জানার জন্য। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের পর্বে।